মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আজকে সকাল সকাল, কারণ আজকে একটা হেকটিক ডে হতে চলেছে। কালকেই আছে যাওয়া আমাদের, কিন্তু আজকের দিনটা লাস্ট মোমেন্ট অনেক কাজ আছে। তো সকাল সকাল রান্নার ব্যাপারটা অতটা নেই, কারণ রাহুল যেহেতু কালকে মাছটা রান্নাই করে দিয়েছিল, আজকে ভাবছি ওটা দিয়ে হয়ে যাবে, আর কিছু সেরমভাবে লাগবে না। রাত্রেবেলা দেখবো কি করব না করব। এক্সেস রান্নার ব্যাপার নেই, কারণ ফ্রিজ আমরা কোথাও গেলে সব কিছুই ইলেকট্রিসিটির কানেকশন বন্ধ করে যায়, তো কিছু ফ্রিজে রেখে যাব না। তো সেইভাবেই জিনিসগুলো লাস্ট 2-3 দিন কিনছিলাম, যাতে এক্সেস কিছু না থাকে। রান্না করাও না, র মেটেরিয়ালসও না, মানে ফ্রিজে রাখা এমনি আলু পেঁয়াজ যেগুলো বাইরে থাকে আলাদা। তো এখন সকাল সকালে জায়গাটা ক্লিন করে নিই। তারপরে রাবি আছে ড্রয়িং ক্লাস আজকে সকালে, ওকে এখনও ওঠাইনি। তো আমি ঠাকুরকে আগে পরিষ্কার করে নিই, ঠাকুরকে স্নান টান করিয়ে রেখে যাবো একদম, সেটা করব। তারপরে চা ব্রেকফাস্ট খাইনি এখনও, সেটা করে রাবিকে নিয়ে ড্রয়িং ক্লাসে বেরোবো। তারপরে তো টুকটাক যা আছে, আজকে অনেক কাজ আছে, কি করছি না করছি নিজেও জানি না। যা করব দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চল এবার ফটাফট স্টার্ট করি আগে, নাহলে দেরি হয়ে যাবে। এই যে সকালে তো রাহুল একবার জল, মানে ঠাকুরকে জল খাবার দিয়েই যায়, তো সেটা দিয়ে গেছে, হয়ে গেছে। আমি এখন এই জায়গাটা ক্লিন করি, ঠাকুরকে স্নান টান করিয়ে একদম পরিষ্কার করে জামা কাপড় পাল্টে দিই আগে। তো সব হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে চা ব্রেকফাস্ট করা। এবার ফটাফট রেডি হয়ে বেরোয়, ড্রয়িং ক্লাসের টাইম হয়ে যাচ্ছে রাফির। ঝকঝকে তকতকে করে সব ক্লিন করে নিলাম, বিছানা চাদর জামা কাপড় পাল্টে একবারে স্নান টান করিয়ে সব রেডি। সকাল সকাল রাবিকে নিয়ে এসেছিলাম ড্রয়িং ক্লাসে, স্যার একটা এক্সট্রা ক্লাস করালো। ওই যে স্বামীজি জন্মদিনের দিন যেদিন ডিস্ট্রিবিউশন হলো প্রাইজ, ক্লাসটা হয়নি, টাকা এদিকে। তো সেই জন্য স্বামীজির জন্মদিনের দিন ক্লাসটা হয়নি, তাই আজকে ক্লাসটা নিল। আর আমি ওখানে বসে বসে আজকে সমস্ত ভিডিও এডিট করে নিলাম, আর এখন এসছি, হয়ে গেছে ক্লাস। এখন ওকে নিয়ে পার্কে এসছি। টাটা। দেখে দেখে টই। কদম ফুল, এই যা। আস্তে আস্তে বুঝে গেছে মা দোলনায় উঠতে ভালোবাসে, এসে ও নিজে না বসে আমাকে আগে বলছে আগে তুমি বসো। আসলে বাচ্চাদের তো আর এটা ঠিক অতটা মেনটেনও না, ওই জন্য আমি বসে একটু পুরো ভরটা দিচ্ছি না, ভয় লাগছে, ক্যাচকচ করছে আমার। তুই বসে, আমি বসবো না, আমার ভার নিতে ওঠ। হ্যাঁ বসো। টাকা ভালো লাগছে। মাংকি বারে উঠেছে। সব ছিঁড়ে খুঁড়ে এটার 12টা বেজে গেছে, যাই হোক তার মধ্যে করছে। আদর করে দাও, আদর করে দাও। ঠিক আছে, ও চলে যাচ্ছে, ভয় পাচ্ছে। কমপ্লিট হলো, তারপরে তো পার্কে খেলাধুলো হলো, ছাগল চড়ানো হলো, সব মিলে সব হয়ে গেছে। আর বাড়ি যাচ্ছি, চলো। একটু বাড়িতে এলাম, এত গরম লাগছে না, সোয়েটার খুললাম, চেঞ্জ করলাম, আর একবার বেরোতে হবে, বেরোচ্ছি। মানে জাস্ট এত ব্যাগপত্র হয়েছে, আরো কিছু কেনাকাটি করবো, তো রাবিকে নিয়ে এত কিছু নিয়ে পসিবল না। সব রাখলাম, একটু বসে নিলাম, দিয়ে এবার বেরোচ্ছি। একটু লাল ছাড়া অন্য কোনো কালার থাকলেও হবে? লাল ছাড়াই তো দিলাম। হ্যাঁ মানে আমি বলছি সাদাই দিতে হবে, তার কোনো মানে নেই। টাউনের এসি মার্কেট প্লাজাটার ভেতরে এসেছিলাম, একটু ওই কয়েকটা শাড়ি ফাড়ি নেওয়ার ছিল, সেগুলো নিলাম। আর টুকটাক জিনিস এখনও নেওয়ার আছে, আমারও কিছু ছিল ইনারওয়্যার, সেগুলো নিলাম। এবার আর কয়েক কিছু নেওয়ার আছে। এখন যাচ্ছি একটু স্পেন্সারে, টুকটাক কিছু ফুচকাচ খাবার, তারপরে কয়েকটা জিনিস এমনি নেওয়ার আছে। তো সব কিছু একসাথে দেখলাম স্পেন্সারে পেয়ে যাবো, স্পেন্সারটাই যাচ্ছি। সব উল্টো দিকে স্পেন্সারটা আছে, আর এখানে এই যে একটা ছোট, এটা কোনটা বলো তো, ওই যে লেকটাউন যুবক বৃন্দের যে পুজোটা হয়
পুরো বাজে অবস্থা, কোনো পার্কের কিছুই নাই, ভাঙাচোরা ছত্রখান নোংরা সব থেকে বড়। এই যে এখানটা এসে একটা ভাঙা সিস ঢেকি রেখে বসে গেল। কি বলবো, পাগলের পাল্লায় পড়েছি। এখন ওকে নিয়ে বেরিয়েছি, ওর কথাও তো শুনতে হবে। অতক্ষণ খেলে এসে ওর মন বললো না। যাই হোক হয়ে গেছে, এবার যাবো বাড়ি। কি ওটা? স্কুইডাল? না না, কামড়াবে কেন? এই তো স্কুইডালটা কোথায় গেল? হ্যাঁ বাবা, এখানে বড্ড নোংরা, মাছি উঠছে। চলো এবার, চলো 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 কাছে। একটু শুয়ে নিয়েছিলাম। গুড ইভিনিং। এখন একটু শুয়ে উঠলাম, মাঝে 4:30, আর একটু শুই। কিন্তু আজকে আর শুলে হবে না, রাবিটা ঘুমিয়ে আছে। এই ফাঁকে আমি লাস্ট মোমেন্ট যা প্যাকিং আছে সেগুলো টুকটাক একটু মোটামুটি রেডি করে রেখেছি, আয়রন করে রেখেছি। না যা নেব, তবু যা যা বাকি আছে ফাইনাল প্যাকটা করে নিই, কারণ তারপর ওকে একটু পড়তে বসাতে হবে। এসেই এক্সাম না, ওই 15 থেকে ওর এক্সাম স্টার্ট হবে, কিন্তু তখন আর টাইম পাবো না। এমনি ওরালটা আগে হবে, ওরালের একটা দুটো নিয়ে যাচ্ছি, কিন্তু ওখানে গিয়ে আর পড়াশোনা হবে না, আমি করাতেও চাই না। তো তাই হোক, একটু আজকে ভালো মতো পড়িয়ে নেবো, ওই জন্য আগে টুকটাক যা আছে প্যাকিংটা করে নিই। বললাম যে প্যাকিং করি, প্যাকিং করতে গিয়ে তো হাল বেহাল হয়ে গেল। যাই হোক, যাই হয়, বাচ্চা, তারপরে এতদিন যাচ্ছি, পরে একটু টুকটাক জিনিস নেওয়ার থাকে, সেগুলো নিয়েছি। আর বেসিক্যালি সেটার ব্যাপার না, বাচ্চা থাকলে জানো তো, ওষুধ জামা কাপড় এক গাদা, আমাদের একটা দুটো নিয়ে হয়ে যায়, বাচ্চাদের একটু বেশি নিতে হয়। তারপরে এখনও হাফ করে এসেছি, চা খেলাম, ওকে খাওয়ালাম, পড়ালাম, তারপরে এখন বাকিটা আবার করতে হবে। আজকে পড়াশোনা একটু কম হলো, ওই যে মাদরটা নাচছে, ওই জন্য পেছনে আনন্দে ওরা আর ল্যাজ গজিয়ে গেছে 10টা, এমনি আছে আরও 10টা গজিয়ে গেছে। তো যাই হোক, আরও স্কুলে ওই পিটি ক্লাস ছিল, তো তাতে কোথায় ফুটবল খেলিয়েছে, আর মাঠে দৌড়, বেচারার পা নাড়তে পারছে না, এত ব্যথা। আমি বলছি, ও ভাবছে বসে থাকলে রেস্ট নিলে ওটা কমে যাবে, আলাম তুই হাঁট, না হলে ওই ব্যথাটা ছাড়বে না। যাই হোক হয়েছে, পেছনে ঝাঁটাটা দেখা যাচ্ছে, বিচ্ছিরি লাগছে। তো যাই হোক হয়েছে, আবার গিয়ে এখন প্যাক করি। এখানে একটু বসলাম, রেস্ট নিলাম, আমারও কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, আর পারছি না, ভালো লাগছে না আমারও। এই চালু হয়ে গেল আবার একটা। ঠিক আছে, চল এখানে রেডি। এটা তো একটু টুকটাক লাস্ট মোমেন্ট কিছু হয়তো ঢুকবে, বাকি গোছগাছ ফাইনাল। এটা পুরো রেডি। বললাম করব, হাঁপিয়ে গেছি, অবস্থা পুরো টাইট আজকে আমার। পুরো সব করলাম, প্রচুর পিঠে বানিয়েছি, দেখাচ্ছি। পাটিসাপটা আর কি, খোয়াগুলো রাখা ছিল না, তো একবারে সব বানিয়ে নিলাম। ওখানে অনেক লোকজন হবে, সবাই মিলে খাওয়া হয়ে যাবে, ভালোই হলো। মিষ্টি তো নিয়ে যাচ্ছি না, কারণ নিয়ে গিয়ে লাভ নেই, বারবারই বললাম। তো এই পাটিসাপটা বানিয়ে নিলাম, ওটাই সবার জন্য। আর এই গোছগাছও করেছি, দেখাচ্ছি, সব হয়ে গেছে। এখন একটু জাস্ট বসবো, কোমরটা ধরে গেছে, অতগুলো পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা তো। রাতের ডিনারটা করে নিই, দিয়ে খেয়ে নিই ফটাফট। শুতে হবে, তাড়াতাড়ি হবে বললো, তাড়াতাড়ি হয় না, এখন সেটা করে নিই। এই যে পাটিসাপটা করেছি, এটা নিয়ে যাবো। গরম করে এখানে 5 ফোড়ন দিয়েছি, পনিরটা এখানে একটু হালকা সতে করে নিয়েছিলাম। এখানে এই যে চপড অনিয়ন, টমেটো, আর একটু গ্রেট করে নিয়েছি হচ্ছে জিঞ্জার। এখানে পালক, তার সাথে একটু ধনেপাতা, দুটোর পেস্ট আছে। চলো, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার এই মশলাগুলো দিয়ে দিই। যেগুলো ছিল মশলা তেলে দিয়ে দিয়েছি, এবং তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। নুন দিলাম না, কারণ নুন আমি ওই যে পেস্টটা করেছি না, ওর মধ্যে অল্প একটু নুন আর চিনি দিয়ে পেস্টটা রেডি করেছি। এটাকে হাই ফ্লেমে একটু জাস্ট ভাজা ভাজা, মানে পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে না, একটু জাস্ট ভালো করে ভেজে নেবো। হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ওই যেটা পেস্ট পালক আর ধনেপাতা সেটা দিয়ে দিলাম। এটা এবার সিমে করে আমি ঢাকা দিয়ে দেবো, একটু কুক হবে, খুব বেশি দরকার নেই, কারণ এটা তো অলরেডি আমি বয়েলড করেই নিয়েছিলাম। ও হ্যাঁ, বলা হয়নি, পালকটাকে না আমি বয়েলড করে নিয়েছিলাম আগে, দিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করেছি, মানে পালং শাকটাকে। পালক বলছি, যেহেতু পালক পনির বলেন, পালক বলে যাচ্ছি। পালং শাকটাকে, ওটাকে আমি একটু বয়েলড করে তারপরে ঠান্ডা করে তারপরে মিক্সিতে করেছি পেস্ট। তো এটা একটু হবে, 2 মিনিট সিমে দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, পাঞ্জাবি ডিশ তো একটু তো অয়েলি হবেই, একদম ভালো লাগবে না। তবে এবার যেটা হয়, এর মধ্যে পনিরটা দিয়ে রেখে দিলে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়ালে, আমিও করি সেটা, কিন্তু এক্ষেত্রে আমি একটু আলাদা করবো। এই যে দেখো, এটার মধ্যে আছে দুধ, মানে পাউডার মিল্ক আর এমনি মিল্ক মেশানো আছে। এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 2 মিনিট এটা হবে।
এটাতে আমার মনে হয় টেস্টটা আরও বেশি খেলে। করে দেখতে পারো। ক্রিম তো অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দেওয়া যায়, তারপর অনেকে আবার করে, এটা আসলে অ্যাকচুয়ালি অনেক রকমভাবে হয়, আরও অনেক কিছু মশলা অনেকে দেয়, কিন্তু আমার মনে হয় তাতে পালকের যে ব্যাপারটা সেটা অনেকটা মানে ডমিনেট হয়ে যায়। তো এটা এরকম, এটা আর একটু হবে 1 মিনিট, এই জাস্ট এটা দিলাম বলে, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। একটু ছেটে সাবধানে, কিছু ব্যাপার না, সেটা ফুললি ডান। যেরকম থিকনেস আমি চাইছিলাম সেটা হয়ে গেছে। এবার একটা হয় পানিরগুলো একটা বাটিতে সাজিয়ে তার উপরে এটা ঢেলে দিলে, কিন্তু এই ক্ষেত্রে এটা আমি এর মধ্যেই দিয়ে জাস্ট একবার নেড়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্রেভি যদি চাও আর একটু কমিয়েও নিতে পারো, মানে যার যেমন দরকার। এটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল ভাল লাগে না, এরকম মাখা মাখা, একদম হাতে করা রুটির সাথে, নট পরোটা, হাতে করা রুটির সাথে এগুলো খুব ভালো লাগে। এ দেখো আর একটু টানবে, যেহেতু পনির আছে একদম পারফেক্ট। এর মধ্যে অবশ্যই লঙ্কা দিতে পারো, রাবি খাবে বলে, আমি আর দিলাম না। বন্ধ, ঢাকা দিয়ে কিছুক্ষণ। এই যে পালক পনির এরকম রুটি করেছি, একটু মোটা করেছি, সফট করেছি, আর মিষ্টি নিয়েছি সেম। সকালে লাল শাকটা করেছিলাম একটু, তাই রাহুল বললো ওটাও একটু খাবে, ও আসলে ভাত খাবে না, তাই এর সাথেই দিয়ে দিলাম রুটি মিষ্টি। এই যে লঙ্কা নিয়ে নিয়েছি, আমি নিয়েছি, রাহুলকেও দিয়েছি। গুড মর্নিং, এটা নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রি হয়ে গেছিলো অনেক। যতই তাড়াতাড়ি তাড়াতাড়ি বলি না, কোথাও যাওয়ার থাকলে টুকটাক টুকটাক লাস্ট মোমেন্টে এত কিছু কাজ থাকে। আর আমরা যেহেতু আমরাই 3জন থাকি, বাড়িটা একদম খালি করে যাওয়া মানে ফ্রিজটা অফ করে যেতে হয়, যেখানেই যাই, একদিন হোক আর যাই হোক, আমি ফ্রিজ বন্ধ করে যাই। তো সব কিছু খালি করতে হয়, সেটা ক্লিন করতে হয়, সেটা কাজ থাকে। টুকটাক এদিক ওদিক গোছানো, দরজা জানলা ঠিক করে বন্ধ করা, যেহেতু আজকে এত ভোরে বেরোবো না, সব কাজ করে রেখেছি। তারপরে ভিডিও একটা বা দুটো হাতে রেখেই ছাড়ি, যাতে কোথাও গেলে যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে সেটা করি, 1 দিনের অ্যাডভান্স করে রেখে ভিডিও ছেড়ে দিই। তো তোমরা যে ভিডিওগুলো ঘুরতে যাওয়ার সময় দেখো, ওগুলো ওই জন্য 1 থেকে 2 দিনের মানে ব্যাক ডেটে দেখো। কিছু করার নেই, নেটের প্রবলেম, রাস্তায় থাকি, সমস্যা। তো এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো রাহুলেরও আসতে দেরি হয়ে গেছিলো, একদম পিক সিজন না, এই টাইমটা ছুটি নেওয়া খুব চাপের। তো যাই হোক, সব মিলিয়ে সেই লেট হয়ে গেছে। তা এত ভোরে উঠতে, এখনও চারিদিক অন্ধকার হয়ে আছে, দেখো এরা ঘুমিয়ে আছে, আমি উঠে গেছি। তো চলো রেডি হচ্ছি, বেরোচ্ছি। খুব সুন্দর কিছু ব্লগ আসতে চলেছে, তোমরা খুব এনজয় করবে। দেখা হবে নেক্সট ব্লগে, খুব স্পেশাল কিছু ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, বাই।